ফুটবল বিশ্বকাপ 2026-এর রাউন্ড অফ 16-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিশর। ম্যাচে 2-0 গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত অবিশ্বাস্য এক রূপকথার প্রত্যাবর্তনে 3-2 ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আলবি সেলেস্তেরা। তবে আর্জেন্টিনার এই জয়কে ছাপিয়ে এখন ফুটবল বিশ্বে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে মিশরের স্ট্রাইকার মোস্তফা জিকোর ম্যাচ পরবর্তী বিস্ফোরক মন্তব্যে। ম্যাচ শেষের ঠিক পরপরই মাঠের পাশে অফিসিয়াল সম্প্রচারকারী মাধ্যম বিন স্পোর্টসের ক্যামেরার সামনে মাইক্রোফোন হাতে কান্নায় ভেঙে পড়েন এই মিশরীয় উইঙ্গার। সরাসরি টেলিভিশনে রেফারি ও ভিএআর এর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে টুর্নামেন্টটিকে কারচুপি বলে আখ্যা দেন তিনি। ম্যাচের একটি বড় সময় জুড়ে আধিপত্য ছিল মিশরের। 67 মিনিটে জিকোর দুর্দান্ত গোলে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়ে কোয়ার্টার ফাইনালে স্বপ্ন দেখতে শুরু করেছিল আফ্রিকান পরাশক্তিরা। এর কিছুক্ষণ পরেই জিকো আবারও বল জালে জড়ালে উল্লাসে মাতে মিশর। কিন্তু ভিএআর এর রিভিউয়ের পর রেফারি সেই গোলটি বাতিল করে দেন। রেফারির দাবি ছিল গোলটি হওয়ার বেশ কিছু সময় আগে মাঠের অন্য প্রান্তে মিশরের মারওয়ান আত্তিয়া আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেসকে ফাউল করেছিলেন। রেফারির এই সিদ্ধান্ত মাঠে চরম বিতর্কের জন্ম দেয়। এই ধাক্কা সামলে ওঠার আগেই মাত্র 13 মিনিটের ব্যবধানে 3 গোল হজম করে নির্ধারিত সময়ে 3-2 ব্যবধানে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। ম্যাচ শেষে নিজের আবেগ ধরে রাখতে পারেননি মোস্তফা জিকো। বিন স্পোর্টসের লাইভ সাক্ষাৎকারে রেফারিকে জালিম বা অন্যায্য দাবি করে ক্ষোভ উগরে দেন তিনি। ধর্মীয় পরিভাষা ব্যবহার করে তিনি বলেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। এই টুর্নামেন্টে কারচুপি করা হয়েছে, তাদের আর কোনো কিছুরই প্রয়োজন ছিল না। রেফারি অত্যন্ত জালিম এবং অন্যায্য ছিলেন। আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। রেফারি একটি পুরো জাতির পরিশ্রমকে এভাবে নষ্ট করে দিলেন। কান্না ভেজা কণ্ঠে জিকো আরও যোগ করেন, ট্রফিটি আর্জেন্টিনাকে উপহার হিসেবে দেয়া হচ্ছে। ম্যাচ শেষে জিকোর এই সাক্ষাৎকার ও কান্নার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ফুটবল ভক্ত ও বিশ্লেষকদের একাংশ জিকোর এই ক্ষোভকে সমর্থন করে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। আবার অন্য অংশ আর্জেন্টিনার এই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোকে প্রশংসা করছেন। তবে ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ও নাটকীয় ম্যাচ হিসেবে এই ম্যাচটি যে দীর্ঘদিন মনে রাখা হবে তা বলাই বাহুল্য। সৈকত আহমেদ দীপ, চ্যানেল আই।